হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি মিনি ব্লগ। তো আজকে দিনটা ছিল খুবই গরম, মানে কি বলবো, চারিদিকে এত গরম কিছুই ভালো লাগছিল না। তো সকাল সকাল আমি উঠে বেড পরিষ্কার করে নিয়েছি। তো এই দেখো কি সুন্দর পাখিগুলো উড়ে গেল না। তারপর আমার যাওয়ার ছিল আজকে কলেজ। তো কলেজে যাওয়ার জন্য প্রত্যেকটা ডকুমেন্টস আমি ভরে নিয়েছিলাম আমার ব্যাগের মধ্যে। তারপর আমি নিজের জন্য খাবার বানাচ্ছিলাম। তো খাবার বানানো কমপ্লিট হলে আমি চলে গেলাম স্নান করতে। আর স্নান করে এসে আমি খেয়ে নিয়েছিলাম, তারপরে রেডি হয়ে গিয়েছিলাম। তো তারপর দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়েছিলাম কলেজের উদ্দেশ্যে। তো গিয়েছিলাম আমি বাবার সঙ্গে। আর এত গরমের মধ্যে কে সাইকেল চালিয়ে যাবে, তাই আমি বাবাকে একটু রিকোয়েস্ট করলাম চলো আমাকে একটু দিয়ে আসবে। তো এটা হচ্ছে আমাদের প্রান্তিকের বাইপাস রোড, সকলেই তোমরা চেনো আশা করি যারা বোলপুরে থাকো। তারপরে আমি বুঝতে পারলাম না, এইভাবে খোলামেলা গেলে হবে না, কারণ যে পরিমাণে তাপ আমার মুখের মধ্যে লাগছিল তাই নিজেকে সব জায়গা থেকে ঢেকে নিয়েছিলাম। তারপর চলে এসেছিলাম আমি কলেজ। তো এই হচ্ছে আমার কলেজ, যেটা আমি পাস আউট হয়ে বেরিয়ে গেছি। আর বেরিয়ে যাওয়ার পরে দেখছি কলেজটা আরও সুন্দর সেজে উঠেছে। এটা ছিল আমাদের ডিপার্টমেন্ট, হিস্ট্রি ডিপার্টমেন্ট। তো এই যে স্টেজ আমাদের এখানে, কলেজটা কি সুন্দর লাগছিল গাইস আমি ছেড়ে যাওয়ার পরে। তারপর চলে এসেছিলাম আমি স্মার্ট বাজার, যেটা ভেতরে ক্লিপ আমি নিতে ভুলেই গেছি ভেতরে ক্লিপ নিতে। তারপর বাবার সঙ্গে চলে আসছিলাম বাড়ি। এই রাস্তাটা তো তোমরা সকলেই চেনো, গাছটাও সকলেই চেনো, নতুন করে আর তোমাদের কি বলি বলো। তারপর আমার দাদুর বাড়িতে দেখি ঝড় নেই বাদল নেই, তাও পুরো এই গাছের ডালটা ভেঙে পড়ে গেছে, আম গাছের ডালটা। তো যতগুলো আম ছিল সব পাড়া হয়ে গেছে, যেগুলো পেরেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে এক বস্তা প্লাস একটা ঝুড়ি প্লাস আরও একটা ঝুড়ি হয়েছে যে আমটা। তো এখানে আমগুলোই পাড়া হচ্ছিল আর ডালটা সরিয়ে দেওয়া হলো। কেন পড়ে গেল হঠাৎ ডালটা, সেটা কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি। না ছিল কোনো হনুমান, না ছিল কোনো ঝড়, তার মধ্যেও কিন্তু এই গাছের ডালটা ভেঙে গেল। এটা কিন্তু একটা ভাবার বিষয়, কেন ডালটা ভেঙে গেছে। তারপর চলেছিলাম আমি বাড়ি। তো বাড়িতে এসে দেখো আমার অবস্থা পুরোই খারাপ এই গরমের মধ্যে। আর আজকে ছিল ভীষণ গরম। তো আজকে ছিল আমার এই আউটফিটটা, যেটা আমার যাওয়ার সময় দেখানোর কথা ছিল সেটা আমি আসার সময় দেখাচ্ছি। তো এখানে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। ড্রেস চেঞ্জ করার পরে আমি একটু ভাবছিলাম যে কি করা যায়। তারপর অনেকক্ষণ দেখি যে জল খাওয়া হয়নি, তাই ভাবলাম যে চলো একটু জলটা খেয়ে নিই। আর এখানে নিয়ে নিয়েছিলাম আমি 1 গ্লাস জল। তারপর আমি জলটা খেয়ে নিয়েছিলাম, কারণ অনেকক্ষণ হয়ে গেছে আমি জল খাইনি, আমার শরীরটা ডিহাইড্রেট হয়ে গেছে। আর এই গরমের মধ্যে প্রত্যেকজনকে জল খাওয়া ভীষণই দরকার, প্রত্যেকজনকে। তারপরে হয়ে গেছিলো লাঞ্চের টাইম। তো আমার মা আমার পেকোকে এইভাবে খাওয়াচ্ছিল, মানে শুয়ে শুয়ে খাওয়াচ্ছিল আর ও খেয়েও নিচ্ছিল। মানে আমার মায়ের অবস্থাটা দেখো শুধু। তারপর এই যে আমরা আম খেতে ভালোবাসি আর ও আম খাবে না সেটা হতেই পারে না, ও আম দেখলেই ছুটে চলে আসছে আজকাল। তো তারপর আমরাও লাঞ্চ করে নিয়েছিলাম। এখানে একটা ছিল মিক্স সবজি, তারপর ছিল এখানে একটা আমের আচার, কাসুন্দি আচার টাইপের। তারপরে ছিল এখানে আলু, ঝিঙে, পোস্ত। তারপর এটা ছিল ওই যে কাঁঠালের বীজ হয়, তোমরা সবাই জানো হয়তো, ওই কাঁঠালের বীজ। আর এখানে ডাল। আর সন্ধ্যেবেলায় খেয়ে নিয়েছিলাম একটা ডিম সেদ্ধ। বাস এইটুকুই আজকের ভিডিও। ভালো লাগলে সবাই লাইক করে দেবে, কমেন্ট করে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও।